ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজির রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 263, স্বামী অভেদানন্দ। দৃষ্টান্ত স্বরূপে বলা যাইতে পারে যে, কালী একবার ছিপ দিয়া মাছ ধরিতে লাগিলেন। পরমহংসদেব মানা করিলেও তিনি আত্মা কাহাকেও মারেন না, কাহারও দ্বারা হতও হন না ইত্যাদি গীতাবাক্য আবৃত্তি করিয়া নিজ কার্যের সমর্থন করিলেন। অতঃপর একদিন ঠাকুর শয্যায় শয়ন করিয়া কালীর সহিত আলাপ করিতেছেন। এমন সময় বিষম যন্ত্রণায় বলিয়া উঠিলেন, দেখ, বাইরে ওকে ঘাসের উপর দিয়ে চলতে বারণ কর, আমার বড় কষ্ট হচ্ছে, ও যেন আমার বুকের উপর দিয়ে মাড়িয়ে যাচ্ছে। কালী সেদিন প্রকৃত বেদান্ত অনুভূতির মর্ম বুঝিলেন, কিন্তু বুদ্ধি দ্বারা জ্ঞাত তত্ত্বের অনুভূতি ক্ষেত্রে আত্মলাভ করা সময় সাপেক্ষ। তাই অষ্টাবক্র সংহিতা পাঠে কালীকে নেতিপরায়ণ দেখিয়া বুড়ো গোপাল একদিন ঠাকুরকে জানাইলেন, কালী নাস্তিক হয়ে গেছে, কিছুই মানে না। তারপর ঠাকুর কালীকে একান্তে পাইয়া জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে, তুই নাকি নাস্তিক হয়ে গেছিস? কালী নির্বাক, কিন্তু ক্রমে তিনি জানাইলেন যে তিনি ঈশ্বর, শাস্ত্র, লোকাচার কিছুই মানেন না। ঠাকুর তাহার সরল ও নির্ভীক উত্তরে বিরক্ত না হইয়া বলিলেন, একদিন তুই সব মানবি, তুই একঘেয়ে হোসনি। আমি একঘেয়ে ভালোবাসি না। অবশেষে সেবা করার সুযোগে কালী একদিন ঠাকুরের নিকট ব্রহ্মজ্ঞান লাভের প্রবল আকাঙ্ক্ষা নিবেদন করলেন। ঠাকুরও আশ্বাস দিয়া বলিলেন, তোর ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান হবে। পরে ধ্যানযোগে তিনি একদা ওই জ্ঞানের আস্বাদ পাইয়া ঠাকুরের নিকট সবিশেষ জানাইলে তিনি বলিলেন, এই ঠিক ঠিক জ্ঞান। ইহার পর কালীর মন হইতে নাস্তিকতা চিরতরে বিদূরিত হইল। কাশীপুরে কালীর বৈরাগ্য একবার বিশেষভাবে পরীক্ষিত হইয়াছিল। ঠাকুর সেদিন বলিলেন, আজ তোর বাবা এসেছিল, বললে তোর মা কেঁদে কেঁদে সারা হচ্ছে, তা আমি অনুমতি দিচ্ছি, তুই বাড়ি গিয়ে থাক। কালী আদেশ পালন করিয়া বাড়িতে গেলেন এবং সেখানে পিতামাতার নিকট প্রচুর আদর যত্নও পাইলেন। কিন্তু অল্পক্ষণেই যেন মনে হইল এই বিজাতীয় আবহাওয়ায় তাহার দম বন্ধ হইয়া আসিতেছে। বাধ্য হইয়া একরূপ দৌড়াইয়াই কাশীপুরে ফিরিয়া আসিলেন। ঠাকুর তাহাকে এত শীঘ্র সসকাশে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, কিরে, তুই বাড়ি যাসনি? কালী সব খুলিয়া বলিলে ঠাকুর ঈষৎ হাসিয়া বলিলেন, বেশ করেছিস। একবার বিজয়কৃষ্ণ গোস্বামী সন্ন্যাসী বেশে কাশীপুরে আসিয়া বলিলেন যে, তিনি গয়াধামের নিকট বরাবর পাহাড়ের এক গুহায় একজন হঠযোগী সাধু দেখিয়া আসিয়াছেন। ইহা শুনিয়া হঠযোগ শিক্ষায় উৎসুক কালী কাহাকেও না জানাইয়া একাকী গয়া যাত্রা করিলেন। তিনি গয়া স্টেশনে নামিয়া নগ্ন পদে দীর্ঘ পাহাড়ি সংকীর্ণ পথ অতিক্রম করিয়া পাহাড়ের নিচে এক গ্রামে উপস্থিত হইলেন ও সেখানে শিব মন্দিরের ধর্মশালায় রাত্রি যাপন করিলেন। ধর্মশালায় এক সন্ন্যাসীর সহিত পরিচয় হওয়ায়
তাহার হস্তলিখিত পুঁথি হইতে বিরজা হোমের মন্ত্র ও পুরীনামা সন্ন্যাসী সম্প্রদায়ের পরিচায়ক মঠ, মড়ি প্রভৃতি সংকেতগুলি লিখিয়া লইলেন। অবশেষে হঠযোগীর নিকট যাইতে উদ্যত হইলে গ্রামবাসীরা নিষেধ করিল, কারণ আগন্তুক দেখিলেই হঠযোগীর চেলা পাথর ছুঁড়িয়া মারে। ইহাতে পশ্চাৎপদ না হইয়া কালী সন্তর্পণে চলিয়া অকস্মাৎ একেবারে যোগী ও তাঁহার চেলার নিকট উপস্থিত হইলেন। প্রথমত যোগী ও শিষ্য তাহাকে মারিতে উদ্যত হইলেন, কিন্তু পরে তাহার সন্ন্যাসোচিত পরিচয় পাইয়া এবং তাহাকে শিক্ষার্থী জানিয়া থাকিতে দিলেন। কালী কিন্তু সহজেই বুঝিতে পারিলেন যে ইহারা অঘোরপন্থী এবং যোগ সম্বন্ধেও বিশেষ জ্ঞান নাই। সুতরাং তিনি ফিরিবার চেষ্টায় রহিলেন। এদিকে যোগী এমন উপযুক্ত শিষ্য পাইয়া ছাড়িতে চাহেন না। তখন কালী জল আনিবার ভান করিয়া কলসী হস্তে গুহা হইতে বহির্গত হইলেন এবং দূরে গিয়াই কলসী পরিত্যাগপূর্বক দ্রুত পদে নিচে নামিয়া গেলেন। অবশেষে কাশীপুরে ফিরিয়া ঠাকুরকে সবই জানাইলেন। ঠাকুর সস্নেহে বলিলেন, যত বড় সাধু বা সিদ্ধ যোগী যে যেখানে আছে আমি সব জানি। 4 খুঁট ঘুরে আয়, কিন্তু এখানে নিজের বুকে হাত দিয়া যা দেখছিস এমনটি আর কোথাও পাবিনি। অতঃপর মাস্তুলের পাখির দৃষ্টান্ত দিয়া তিনি বুঝাইয়া দিলেন যে তুলনা না করিলে প্রকৃত মহত্ত্ব বোঝা যায় না। কাশীপুরে নরেন্দ্রের সহিত তারক, কালী প্রভৃতি বৌদ্ধ মতের আলোচনা করিতেন ও গ্রন্থাদি পড়িতেন। ব্রাহ্ম সমাজের সাধু অঘোরনাথ প্রণীত বুদ্ধচরিতে ললিত বিস্তরে যেসব শ্লোক উদ্ধৃত ছিল, কালী তাহা কণ্ঠস্থ করিয়াছিলেন। এই বিষয়ে শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথায় 197 পৃষ্ঠা একটি ঘটনার উল্লেখ আছে। একদিন তো কালী ভাই ঠাকুরকে বুদ্ধদেবের কথা জিজ্ঞেস করলে। কালী ভাইয়ের তখন ধারণা ছিল যে বুদ্ধদেব ঈশ্বর মানতেন না। একদিন তাই নিয়ে খুব তর্ক হলো। তাতে তিনি অর্থাৎ ঠাকুর বললেন, বুদ্ধদেব নাস্তিক কেন হবে গো? তিনি যে স্বরূপকে দেখেছিলেন সেখানে অস্তি নাস্তির মধ্যের অবস্থা। যাহা হোক, বুদ্ধের আলোচনায় মত্ত কালী একবার নরেন্দ্র ও তারকের সহিত বুদ্ধগয়ায় গমনপূর্বক 3-4 দিন তপস্যায় কাটাইয়া আসিলেন। শিবানন্দ প্রসঙ্গ দ্রষ্টব্য। কালীর সর্বদাই প্রবল জ্ঞানস্পৃহা ছিল। তিনি পরমহংসদেবের সেবার অবসরকালে সায়েন্স অ্যাসোসিয়েশনে ডাক্তার মহেন্দ্রনাথ সরকারের বক্তৃতা শুনিতে যাইতেন এবং কাশীপুর উদ্যানে বসিয়া ইংরেজ পণ্ডিতদের ধর্ম, ন্যায় ও দর্শন বিষয়ক গ্রন্থাদি পাঠ করিতেন। শ্রী রামকৃষ্ণের মর্তলীলা সমাপনান্তে 15ই ভাদ্র শ্রী শ্রী মা ও স্বামী যোগানন্দাদির সহিত কালী বৃন্দাবন যাত্রা করিলেন। তথায় অবস্থানের সুযোগে তিনি ভিক্ষাবৃত্তি অবলম্বনে বৃন্দাবন পরিক্রমায় বাহির হইলেন। প্রায় 21 দিন পরে পরিক্রমা শেষ হইল। অতঃপর কলকাতায় ফিরিয়া তিনি বরাহনগর মঠে উঠিলেন। মঠের একটি ঘরে বাস করিয়া কালী মহারাজ অধিকাংশ সময় ধ্যান, জপ ও শাস্ত্র পাঠাদিতে কাটাইতেন। তাই ওই ঘরটির নাম হইয়াছিল কালী তপস্বীর ঘর। ওই সময়ে তিনি শ্রী শ্রী ঠাকুরের স্তোত্র রচনায়ও মন দিয়াছিলেন। ফলত তাহার সম্পূর্ণ জীবনই এই সময়ে
আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ ছিল। তিনি নিরামিষ আহার করিতেন, জুতো পরিতেন না, নিমন্ত্রণে যাইতেন না, কাহারও সহিত মিশিতেন না এবং গীতা ও উপনিষদ আদির এক একটি শ্লোকের উপর দিনের পর দিন ধ্যান করিয়া উহার মর্মার্থ উদ্ঘাটন করিতেন। তিনি আহারের বিষয়ে উদাসীন ছিলেন বলিয়া শশী মহারাজ দরজায় ধাক্কা দিয়া ও ভৎসনা করিয়া তাহাকে আহারে প্রবৃত্ত করিতেন। অতঃপর বরাহনগর মঠে যথাবিধি সন্ন্যাস গ্রহণান্তে তাহার নাম হইল স্বামী অভেদানন্দ। সন্ন্যাসের পরেও তাহার তপস্যাদি সমভাবেই চলিতে থাকিল। একদিন মধ্যাহ্নের পরে মাস্টার মহাশয় আসিয়া দেখিলেন বারান্দায় তপ্ত ধূলির উপর অভেদানন্দের দেহ অসাড় হইয়া পড়িয়া আছে। তিনি যোগীন মহারাজকে বলিলেন, কালী মঠের কঠোরতা সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছে। যোগানন্দ সহাস্যে বলিলেন, ও কি মরে? ওই শালা অমনি করে ধ্যান করে। 1887 খ্রিস্টাব্দে পরমহংসদেবের জন্মোৎসবের পরে স্বামী শারদানন্দ ও স্বামী প্রেমানন্দের সহিত কালী মহারাজ পুরী ধামে যান এবং এমার মঠে আশ্রয় গ্রহণ করেন। ওই সময়ে বৈষ্ণব বাবাজিদের পরিত্যক্ত এক গুহায় তিনি কিছুদিন ধ্যান করিয়াছিলেন। 6 মাস ওই অঞ্চলে কাটাইয়া তাহারা ভাদ্র মাসে বরাহনগরে প্রত্যাগমন করেন। সন্ন্যাস গ্রহণের পর স্বামী অভেদানন্দ ও অদ্ভুতানন্দ একবার শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয়ের সহিত সাক্ষাৎ করিতে গেলে নবীন সন্ন্যাসীদের আদর্শ ও প্রবীণদের ভাবধারা লইয়া এক তুমুল বিতর্ক আরম্ভ হয়। রামবাবুর বক্তব্য ছিল এই যে ঠাকুরকে ধরিয়া থাকিলেই সব হইল, শাস্ত্র অভ্যাস আদি নিষ্প্রয়োজন। আর নবীনদের মুখপাত্ররূপে স্বামী অভেদানন্দের বক্তব্য ছিল এই যে ঠাকুরকে ধরিয়া থাকিয়া ধ্যান ভজনাদি তো করিতেই হইবে, এতদ ব্যতীত বিভিন্ন শাস্ত্র ও মতবাদের সহিত পরিচয় আবশ্যক। এই বিষয় লইয়া পরে অভেদানন্দকে ভক্তমহলে অনেক গঞ্জনা সহ্য করিতে হইলেও তিনি বিচলিত হন নাই। ফলত মঠ স্থাপনের প্রথম অবস্থায় তাহাদিগকে এরূপ বহু প্রতিকূল ভাবের সংস্পর্শে আসিতে হইয়াছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।